কোন ধরনের ব্যবসা করলে ভ্যাট নিবন্ধন করতে হবে? শুধু পুঁজি বা মূলধন থাকলেই ব্যবসা শুরু করা যায় না। মানতে হয় নির্দিষ্ট কিছু আইন কানুন। ব্যবসা শুরু করতে জানতে হবে কোথায় কোথায় যেতে হবে, কি কি দলিল দস্তাবেজ লাগবে এবং কিভাবে তা সম্পাদন করতে হবে। এই ভিডিওতে আমরা ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর আলোকে কোন ধরনের ব্যবসা করলে আপনাকে ভ্যাট নিবন্ধন করতে হবে তার বিস্তারিত আলোচনা করব। বিদ্যমান আইনে টার্নওভারের ভিত্তিতে ও টার্নওভার নির্বিশেষে ভ্যাট নিবন্ধনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। তবে টার্নওভার নির্বিশেষে ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রকে আরও বিস্তৃত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১৭ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে একটি সাধারণ আদেশ জারি করা হয়। এই আদেশে কোন কোন ব্যবসা করলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন করতে হবে সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আমরা এই ভিডিওতে আইন ও সাধারণ আদেশের আলোকে যে সকল ব্যবসা করলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা টার্নওভারের ভিত্তিতে ভ্যাট নিবন্ধনের বিষয়ে আলোচনা করব। আপনার ব্যবসায় কর আরোপ আছে যদি এমন পণ্য বা সেবার সরবরাহের টার্নওভার প্রতি ১২ মাস সময়ে ৩ কোটি টাকার বেশি হয়, তাহলে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। যদি আপনার ব্যবসায় কর আরোপ হবে এবং কর আরোপযোগ্য পণ্য বা সেবার আনুমানিক বা প্রাক্কলিত সরবরাহের টার্নওভার প্রতি ১২ মাস সময়ে ৩ কোটি টাকার বেশি হয়, তাহলে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে। এখন আমরা টার্নওভার নির্বিশেষে যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধনকে বাধ্যতামূলক করা হয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনার ব্যবসায় সম্পূরক শুল্ক আরোপ আছে আপনি যদি এমন পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি ঠিকাদারি ব্যবসা করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি চুক্তি বা কার্যাদেশ ওয়ার্ক অর্ডার এর বিপরীতে পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি আমদানি, রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি বিদেশি কোনো প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজে অফিস বা প্রজেক্ট অফিস স্থাপন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি মূসক এজেন্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি সুপার শপ ও শপিং মলের মধ্যে ব্যবসা করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি মিল্ক পণ্য, স্টার্চ, গাম, গ্লুকোজ, ডেক্সট্রোজ, মোলাসেস, লজেন্স, সুইংগাম, চকলেট উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি নুডলস ও অন্যান্য খাদ্য সামগ্রী, বিস্কুট, চানাচুর ও অন্যান্য খাদ্য সামগ্রী, জ্যাম ও জেলি, আচার, সস এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি চায়না ক্লে, লাইম, মার্বেল স্টোন, লেড অক্সাইড, অ্যালাম, সোডিয়াম সিলিকেট, গ্লিসারিন, অ্যাসিটিক অ্যাসিড, মেলামাইন, অ্যান্টিসেপটিক, ডিসইনফেক্ট্যান্ট ও ঔষধ এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি পিগমেন্টস, ভার্নিসেস ও পলিশেস, সকল প্রকার ইঙ্ক,
তরল সাবান সহ সকল প্রকার সাবান, ডিটারজেন্ট, দিয়াশলাই, মশার কয়েল এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি ফোম, পিভিসি পাইপ, প্লাস্টিক কন্টেইনার, প্লাস্টিক পণ্য, টায়ার টিউব, রাবার প্রোডাক্ট, চামড়াজাত পণ্য, পার্টিকেল বোর্ড, ইনসুলেশন বোর্ড, হার্ডবোর্ড, প্লাইউড এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি পাল্প, টয়লেট পেপার, টিস্যু পেপার, স্যানিটারি ন্যাপকিন, প্যাকেজিং ম্যাটেরিয়ালস এই ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি কাঠের পণ্য, স্যান্ড পেপার, অ্যাসবেস্টস এই ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি উলেন ফ্যাব্রিক্স, কটন ইয়ার্ন, কটন ফ্যাব্রিক্স, সিনথেটিক ফাইবার, নাইলন কর্ড, ফিশিং নেট এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি নিটেড অ্যান্ড ক্রসড ফ্যাব্রিক্স, সক্স, রেডিমেড গার্মেন্টস এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি যে কোনো প্রকার ইট উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি স্ক্র্যাপ, সকল প্রকার এমএস প্রোডাক্ট, লিফ স্প্রিং, স্যানিটারি ওয়্যার, স্টিল ইনগট, স্টেইনলেস স্টিল, নেইলস এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিংস, অ্যালুমিনিয়াম ফয়েল, লেড ইনগট, ব্লেড, ওয়েল্ডিং ইলেকট্রোড এ ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি কার্বন রড, গ্লাসওয়্যার, সকল প্রকার সিরামিক এবং পোর্সেলিনের তৈরি পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি বৈদ্যুতিক পাখা ও উহার যন্ত্রাংশ, গ্যাস বার্নার, ইলেকট্রিক ট্রান্সফরমার, ড্রাই-সেল ব্যাটারি ও স্টোরেজ ব্যাটারি, ব্যাটারি সেপারেটর, টেলিভিশন, বৈদ্যুতিক বাল্ব, বাইসাইকেল পার্টস এই ধরনের পণ্য উৎপাদন করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি ব্যতীত হোটেল, রেস্তোরাঁ, ডেকোরেটরস ও ক্যাটারার্স, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, ডকইয়ার্ড নির্মাণ সংস্থা, পণ্যাগার, বন্দর, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা, নিলামকারী সংস্থা, ভূমি উন্নয়ন সংস্থা, ভবন নির্মাণ সংস্থা এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি আসবাবপত্রের উৎপাদক, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, স্বর্ণকার ও রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাকাকারী এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলেক্স, ফ্যাক্স বা ইন্টারনেট সংস্থা, সিম কার্ড সরবরাহকারী, ইন্ডেন্টিং সংস্থা, ফ্রেইট ফরওয়ার্ডার্স, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং সংস্থা, জরিপ সংস্থা, প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থা এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি মিষ্টান্ন ভান্ডার, যান্ত্রিক লন্ড্রি, কমিউনিটি সেন্টার, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শক, চলচ্চিত্র পরিবেশক এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি ব্যতীত যোগানদার হয়ে থাকেন,
তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি ব্যতীত বীমা কোম্পানি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, বিউটি পার্লার, কনসালটেন্সি ফার্ম ও সুপারভাইজরি ফার্ম, ইজারাদার, অডিট ও অ্যাকাউন্টিং ফার্ম, শিপিং এজেন্ট এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকূল বাস সার্ভিস, লঞ্চ সার্ভিস, রেলওয়ে সার্ভিস এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি বিদেশি শিল্পী সহযোগে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক, টেলিভিশন ও অনলাইন সম্প্রচার মাধ্যমে অনুষ্ঠান সরবরাহকারী এই ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি স্যাটেলাইট কেবল অপারেটর, স্যাটেলাইট চ্যানেল ডিস্ট্রিবিউটর এই ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, খেলাধুলার আয়োজক, খাদ্যশস্য পরিবহন ব্যতীত পরিবহন ঠিকাদার, যানবাহন ভাড়া প্রদানকারী হিসেবে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরেটর, ইঞ্জিনিয়ারিং ফার্ম, গ্রাফিক ডিজাইনার হিসেবে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি শব্দ ও আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী, বোর্ড সভায় যোগদানকারী, উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারকারী, ব্যাংকিং ও নন ব্যাংকিং সেবা প্রদানকারী, সেচ কাজে এবং হিমাগার সেবার সরবরাহকারী ব্যতীত বিদ্যুৎ বিতরণকারী, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া প্রদানকারী সংস্থা হয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি গ্লাস-শীট প্রলেপকারী প্রতিষ্ঠান, নিলামকৃত পণ্যের ক্রেতা, ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থ বিনিময়কারী মানি চেঞ্জার প্রতিষ্ঠান, শীতাতপ নিয়ন্ত্রিত টেইলারিং ও টেইলার্স শপ এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক, পিকনিক স্পট, শুটিং স্পট এর মাধ্যমে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি ভবন, মেঝে ও অঙ্গন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা, লটারির টিকিট বিক্রয়কারী, ইমিগ্রেশন উপদেষ্টা এ ধরনের সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি কোচিং সেন্টার, অনুষ্ঠান আয়োজক, মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী, সামাজিক বা খেলাধুলা বিষয়ক ক্লাব, তৈরি পোশাক বিপণন, রাইড শেয়ারিং এর মাধ্যমে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, স্পন্সরশিপ সেবা, ক্রেডিট রেটিং এজেন্সি, অনলাইনে পণ্য বিক্রয় এর মাধ্যমে সেবা প্রদান করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি সিমেন্ট, সকল প্রকার সিরামিক পোর্সেলেনের তৈরি পণ্য, জিপি শিট, সিআই শিট, এমএস প্রোডাক্ট, স্যানিটারি ওয়্যার, অ্যালুমিনিয়াম ফিটিং এ ধরনের পণ্য খুচরা বা পাইকারি পর্যায়ে বিক্রয় করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। আপনি যদি এয়ার কন্ডিশনার,
রেফ্রিজারেটর, টেলিভিশন সহ সকল প্রকার ও ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী খুচরা বা পাইকারি পর্যায়ে বিক্রয় করেন, তাহলে আপনাকে অবশ্যই ভ্যাট নিবন্ধন নিতে হবে। তবে এই আইনের আওতায় ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবুও আপনার প্রয়োজনে আপনি চাইলেই ভ্যাট নিবন্ধন নিতে পারবেন। উপরোক্ত ক্ষেত্রসমূহ ব্যতীত যদি আপনার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময়ে 50 লক্ষ টাকা হতে 3 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে টার্নওভার নিবন্ধন গ্রহণ করতে হবে এবং নির্ধারিত হারে টার্নওভার মূসক প্রদান করতে হবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।